দীক্ষা অ্যাপে আপনারা কিভাবে কোর্স কমপ্লিট করবেন, অর্থাৎ নিষ্ঠা অনলাইন যে কোর্স, এটা দুভাবে করা যায়। ওয়েবসাইট থেকেও করতে পারেন, মোবাইল অ্যাপ থেকেও করতে পারেন। কীভাবে আপনারা কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাবেন, সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে দেখানো হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন। দেখতে থাকুন। তো সবার প্রথম আপনাদেরকে ডাউনলোড করতে হবে দীক্ষা অ্যাপ, যেটা গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করার পর আপনারা লগ ইন করবেন। কীভাবে লগ ইন করবেন, প্রোফাইল সেট করবেন, সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে। সেখানে একটা প্লেলিস্ট আছে নিষ্ঠা অনলাইন কোর্স, সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো লগ ইন করবেন দীক্ষা অ্যাপে, তারপর এরকম ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে অনেকেই আমাদের আগের ভিডিওতে কমেন্ট করছেন যে কোনো রকম কোর্স খুঁজে পাচ্ছি না, মানে কি কোর্স করব বুঝতে পারছি না, সুটেবল কোর্স পাচ্ছি না। তো এই মুহূর্তে বলে রাখি, বাংলা মিডিয়ামের জন্য কোনো কোর্স নেই এবং কিছু জেনারেল কোর্স আছে যেগুলো আপনারা করে রাখতে পারেন, যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সংক্রান্ত এবং তার সাথে ডিজিটাল এই সংক্রান্ত কিছু কোর্স আছে, এআই, তারপর আবার অন্যান্য ধরনের বিভিন্ন কোর্স আছে, সেগুলো আমরা দেখাচ্ছি। সেই কোর্সগুলো আপনারা চাইলে করে রাখতে পারেন। আপনারা যদি ভাবেন যে অফিসিয়াল নোটিফিকেশান বা অ্যাকচুয়ালি আপনাদের এসআই অফিস থেকে যখন বলবে তখন করব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা কোর্স করতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো সবার প্রথম দীক্ষা অ্যাপে লগ ইন করে যখন ঢুকবেন, এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আসবে। এখানে কোনো রকম কোর্স আপনারা খুঁজে পাবেন না। এই কোর্স খুঁজে পাওয়ার জন্য অন্য একটি অ্যাপের দরকার হবে। আমরা আগেই বললাম দুভাবে করা যায়, অ্যাপের মাধ্যমে করা যায়, ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে নিচে ডান দিকে কোর্সেস বলে একটা তারপর অ্যারো দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই দেখতে পাবেন যে ইনস্টল দীক্ষা কোর্সেস, এটা একটা আলাদা অ্যাপ যেটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলাম। এখানে গেলেই দেখতে পাবেন যে গুগল প্লে স্টোর বা আপনার যদি আইফোন হয় অ্যাপেলের এমনি অ্যাপ স্টোরে চলে যাবে। এমনি অ্যাপ এবার আমরা ওপেন করে নেব। ওপেন করলে আপনার যে লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে দীক্ষা অ্যাপে লগ ইন করেছেন, সেই লগ ইন ক্রেডেন্সিয়াল কিন্তু এখান থেকে ফেচ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লগ ইন উইথ দীক্ষা, এটা করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে ফেচ হয়ে যাবে এবং দীক্ষা কোর্সেস এই অ্যাপটা কিন্তু এবার ওপেন হবে। মানে আপনাদেরকে আলাদা করে লগ ইন করতে হবে না, ওই অ্যাপ থেকে কিন্তু নিয়ে নিল। তো এখানে আপনারা লোকেশন চাইলে কিন্তু এখানে করতে পারেন, অ্যাড বা সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাবেন, এখানে হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন মাই লার্নিং বলে একটা লেখা আছে এবং সেখানে কোর্সটা কিছুটা কমপ্লিট হয়েছে 25%। এটা আমি কোর্সটা শুরু করেছি, কোর্সটা কিছুটা কমপ্লিট করেছি এবং বাকিটা পরে করবো বলে রেখেছি সেভাবে কিন্তু। এবং এখানে নিচেও কিন্তু দেখতে পারেন মাই লার্নিং একটা সেকশন আছে, সেখানে কিন্তু কোর্সগুলো চলে আসবে এবং যে কোর্সটা আপনি কমপ্লিট করবেন সেটা ফিনিশড কোর্সের মধ্যে চলে আসবে। এবার কোর্সের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানা উচিত। যখন কোনো পার্টিকুলার কোর্স আপনারা করার জন্য এন্টার করবেন, আমরা দেখাচ্ছি অন্য কী কী কোর্স আছে বা কোনগুলো আপনারা করতে পারেন চাইলে। কী কী কোর্স করবেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার, কিন্তু কোর্সটা কীভাবে করতে হবে সেটা জানা খুবই প্রয়োজন, সেই জন্য এই ভিডিও নিয়ে আসা। তো এখানে অনলাইন বা এই যে অনগোয়িং কোর্সেস, এখানের মধ্যে আমরা ক্লিক করব, যেটা আমরা কমপ্লিট করিনি এখনও পর্যন্ত। তো এখানে দেখতে পাবো আমরা একটা কোর্স, মানে কোর্সের মধ্যে বিভিন্ন মডিউল থাকবে। মডিউল বলতে ধরতে পারেন একটা চ্যাপ্টার টাইপের জিনিস। এখানে ধরুন এই কোর্সটার মধ্যে 5টা মডিউল আছে এবং তারপরে অ্যাসেসমেন্ট আছে বা পরীক্ষা নেওয়া হবে এবং এস্টিমেটেড টাইম যেটা কমপ্লিট করার 30 মিনিট। তো মডিউলগুলো কি? প্রথমে কি থাকবে? কোর্স ইনস্ট্রাকশন। কোর্স ইনস্ট্রাকশন মধ্যে আবার কিন্তু মডিউল আছে এবং লেসেন্স আছে। এই লেসেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই লেসেন্সগুলো আপনাদের করতে হবে। মডিউল 1 দেখুন টিক চিহ্ন দেওয়া আছে কোর্স ইনস্ট্রাকশনের মধ্যে, মানে এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তারপর দেখুন তারপরে মডিউলটা কমপ্লিট
টিক দেওয়া আছে। 3 নম্বর মডিউল দেখতে পাবেন যে ওয়াচ এক্সপ্লোরিং দীক্ষা, এটা 28% আছে এবং রেফার এক্সপ্লোরিং দীক্ষা এটা 0 আছে। এই সম্পর্কে বলে রাখি, এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটি মডিউলে একটা ওয়াচ সেকশন আছে, একটা রেফার সেকশন আছে, অর্থাৎ একটা ভিডিও ফাইল আছে, একটা পিডিএফ ফাইল আছে। তো প্রত্যেকটি ভিডিও ফাইলে যখন অ্যাকচুয়ালি ভিডিওটা দেখবেন আপনারা, তখন যিনি ইনস্ট্রাক্টর তিনি যখন বোঝাবেন জিনিসটা, তার সাথে কিছু স্লাইড চলবে বা আপনাদেরকে সহজভাবে বোঝাবার জন্য কিছু কালারফুল সেখানে এলিমেন্ট থাকবে এবং সেটা একদম চার্ট আকারে বা এক স্লাইড আকারে আপনাদের দেখানো হবে। সেই স্লাইডগুলো যে পিডিএফ, সেটা কিন্তু পরবর্তীতে এই যে পিডিএফ রেফার আছে না, রেফার এক্সপ্লোরিং দীক্ষা, ওর সাথে কানেক্টেড। অর্থাৎ এটাই কিন্তু আপনারা আলাদাভাবে আবার আপনাদেরকে দেখতে হবে, তারপর এগুলো কমপ্লিট হবে। অর্থাৎ ভিডিও দেখতে হবে, পিডিএফ ফাইল পড়তে হবে, তবে গিয়ে একটা মডিউল কমপ্লিট হবে সহজ ভাষায়। তো এই যখন মডিউল 3 হলো, আপনি কোনোভাবে মডিউল 3টা কমপ্লিট না করে 4-এ যেতে পারবেন না। মানে একটা মডিউল কমপ্লিট না করলে কিন্তু পরেরটাতে যাওয়া যাবে না। আর এটা ওই রকম নয় যেটা আপনারা আগে অন্যান্য কোর্স হয়তো করেছেন, সেখানে স্কিপ করে দেবেন বা করে দেবেন, সেটা কিন্তু করা যাবে না। যদিও স্কিপ করা আমরা কোনোভাবেই রেকমেন্ড করি না, কারণ একটা কোর্স যখন করছেন A to Z কিন্তু করা উচিত। তো সমস্ত মডিউলগুলো কমপ্লিট করার পর এখানে অ্যাসেসমেন্ট আসবে। আমরা যদি এখন অ্যাসেসমেন্টে ক্লিক করি, দেখতে পাবেন কমপ্লিট করা যাবে না। এখানে কমপ্লিট রেফার ইন্টিগ্রেশন ডিজিটাল টেকনোলজি ইন টিচিং অ্যান্ড লার্নিং টু আনলক দিস অ্যাক্টিভিটি, মানে আগে যেগুলো সমস্ত কমপ্লিট করতে হবে তারপরে এখানে করতে হবে। ফিডব্যাক ফর্মও কিন্তু লাস্টে পাবেন, ফিডব্যাক ফর্ম, এবং সেখান থেকে কিন্তু ফিডব্যাক দিতে পারবেন। এবং সার্টিফিকেটের জন্য লাস্টে আলাদা জায়গা থাকবে। সার্টিফিকেট ক্লিক করলে এখন কোনোরকমভাবে সার্টিফিকেট ডাউনলোড হবে না, কারণ অ্যাসেসমেন্ট কমপ্লিট না করলে সার্টিফিকেট আনলক হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা কারা কারা কমপ্লিট করেছেন। কমেন্টে আপনাদের সার্টিফিকেটও পোস্ট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এখানে যে বিভিন্ন ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডান দিকে যে স্লাইড করলে স্কোর দেখাবে এবং তারপর কিন্তু কোর্স আপডেট দেখাবে, এরকমগুলো থাকবে। তো এবার আসি, আপনারা আশা করি বুঝতে পারলেন যে একটা কোর্স কীভাবে কমপ্লিট করতে হবে, হয়ে গেল। এবার আসি আরও কী কী কোর্স আছে। তো উপরে সার্চ আছে, সার্চে ক্লিক করলে কিন্তু কোনো রকম কোর্স আসবে না। এই জায়গাতে আপনি কোথায় আছেন এখন? এখন আছেন আপনি মাই লার্নিংয়ের জায়গায়। এখানে কিন্তু সার্চ করলে আপনি যে মাই লার্নিংয়ের মধ্যে যে কোর্সগুলো সেগুলো কিন্তু শুধু আসবে। এই মাই লার্নিংয়ের ডান দিকে দেখুন এক্সপ্লোর কোর্সেস আছে, এটাতে ক্লিক করতে হবে, তারপর এখানে সার্চ করতে হবে। ধরুন আমি AI সার্চ করলাম, দেখতে পাচ্ছেন AI ইন এডুকেশন চলে এলো। চাইলে আপনার এই কোর্সটা কমপ্লিট করতে পারেন। এই কোর্সটার সময় হচ্ছে 5 ঘন্টা টোটাল, 39টি অ্যাক্টিভিটি আছে এবং স্টার্ট ডেট 7ই মে, এন্ড ডেট 30 সেপ্টেম্বর, এনরোলমেন্ট ডেট, এগুলো লাস্ট ডেট সব দেখাচ্ছে 30 সেপ্টেম্বর 2026। তো এখানে এনরোল নাও করে দিলেই এই কোর্সটা কিন্তু আপনার চলে আসবে কোথায়, মাই লার্নিংয়ের জায়গা। দেখুন সেখানে চলে আসবে এবং 0% কমপ্লিট দেখাবে। তার মানে সহজ ভাষা হচ্ছে, কোনো কোর্স যদি আপনি শুরু করেন সেটা আপনি যখন খুশি কমপ্লিট করতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে বা নির্ধারিত ডেটের মধ্যে, এবং টোটাল যে আপনার অ্যাক্টিভিটি আওয়ার্স যে টোটাল, সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, কারণ কোনো রকম স্কিপ করা যাচ্ছে না। তার মানে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। কোনো কোর্সে যেতে পারে সেটা আলাদা, কিন্তু স্কিপ করা আমরা রেকমেন্ড করছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে কিভাবে অ্যাপ থেকে আপনারা কোর্স কমপ্লিট করবেন সেটা জানতে পারলেন। এই এক্সপ্লোর কোর্সে গিয়ে আপনারা এখানে অনেক কিছু সার্চ করতে পারেন, যেগুলো আপনি চাইছেন করবেন, অবশ্যই সার্চ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু কোর্স করতে পারেন। বিভিন্ন কোর্স আছে এবং আপনারা চাইলে দেখতে পারেন সার্চ করে। তো কী কী কোর্স আপনারা করতে চান বা কমপ্লিট করেছেন কমেন্টে লিখুন, যাতে অন্যরাও বুঝতে পারেন যে কারা কী কোর্স করছেন। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি লাইক করুন, হেল্পফুল মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।